সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের বাংলাদেশ। বাংলাদেশের গ্রাম বাংলার এমন দৃশ্য দেখতে সত্যিই মন ভরে যায়। আমাদের দেশ সত্যিই একটি শস্যের ভান্ডার। এখানে কৃষকেরা ফসল ফলাচ্ছেন, নিজ হাতে বীজ বপন করছেন, আর সেই শস্য ঘরে তুলছেন। এ যেন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা। সবাই সেই চিরচেনা প্রিয় বালুচর গ্রাম তথা রামগতি উপজেলাধীন আলেকজান্ডার ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ভৌগোলিক এক গুরুত্বপূর্ণ মেরুদণ্ড। কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে, মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে এই বিস্তীর্ণ জনপদ। দীর্ঘদিন যাবৎ আমাদের নদীর বাঁধ প্রকল্পর অবস্থা খুবই নাজুক, ধীরগতি এবং নড়বড়ে। সর্বশেষ কয়েক বছরে নদী কবলিত এলাকার মানুষজন হারিয়েছেন তাদের ঘর বাড়ি সহ নানান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও সড়ক ও জনপদ। নদী ভাঙনের ফলে এই এলাকার গুরুত্বপূর্ণ ফসল, বিশেষ করে দেশখ্যাত সয়াবিন উৎপাদন এবং ধান, গম তেমন একটা দেখা যায় না বললেই চলে। নদী ভাঙনের ফলে ফসলি জমি ৬০ থেকে ৬৫% কমে যাওয়ায় এই এলাকার উৎপাদন ক্রমবর্ধমান হারে কমছে। নদীর বাঁধ না হওয়ায় বর্ষাকালীন সময়ে কয়েক ফুট পানি উপরে উঠে যায়, যার কোনো দীর্ঘ সমাধান এখনো হয়নি। সর্বশেষ আমরা আশা করি নদীর বাঁধ প্রকল্প অতি দ্রুত বাস্তবায়ন হবে এবং এর সফলতা কামনা করি। তবুও দিন শেষে এই গ্রাম নিয়ে বলতে চাই, নদীর পাড়ে এই গ্রাম, মেঘনা আছে মিশে, মাছ ধরতে ব্যস্ত জেলে, কৃষক ফসল চাষে। ছোট্ট একটি পুকুর আছে এই গ্রামের মাঝে, সেথায় সবাই সাঁতার কাটে, সকাল বিকেল সাজে। এই গ্রামেতেই জড়িয়ে আছে আমার রঙিন শৈশব, জানি কখনো পাবো না আর হারানো দিন সব। তবুও যে মোর প্রেম কমে না ওই গ্রামের প্রতি, হাজার বছর থাকবে অটুট গ্রাম বাংলা। পরিশেষে আমরা সবাই মেঘনা পাড়ের মানুষ। আসুন সবাই দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে বালুচরের জন্য কাজ করি। আমরা বিশ্বাস করি এই বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় অতি সত্বর নদীবাঁধের কাজ শেষ করার কোনো বিকল্প নেই। আসুন স্বপ্ন দেখাই, স্বপ্ন দেখি, আলোকিত বালুচর করি।
তানজিন জাহান ইভা, লেখা আব্দুর রহিম, সার্বিক সহযোগিতায় টিম বালুচর স্টুডেন্ট ওয়েলফেয়ার